গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থার উপর বিবেচনা করে আটকে যায় যাত্রা। তার বিদেশ যাত্রার জন্য মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় থাকার কথা আগেই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এমন সময় তার এয়ার অ্যাম্বুলেন্সের আশা নিয়ে মিলল নতুন তথ্য। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফ্লাইটটি সকাল 8টায় অবতরণের অনুমতি দেয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত 9টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির উপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে। যদিও তার মেডিকেল বোর্ড থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী রোববার রাতেই বলেছেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে। যখনই বিএনপি চাইবে তখন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। বিএনপির চেয়ারপারসন আগের চেয়ে ভালো আছেন, সাড়া দিচ্ছেন। বোর্ড সিদ্ধান্ত নিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে তাকে। লন্ডনে কোন হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে তা পরে ঠিক করা হবে। অন্যদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন SM রাগিব সামাদ শনিবার গণমাধ্যমকে জানান, খালেদা জিয়াকে নিতে মঙ্গলবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স আসবে, পরদিন বুধবার ঢাকা ত্যাগ করবে। VVIP মুভমেন্ট হিসেবে এই ফ্লাইটের ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান তিনি।